নির্বাচনের আগে এই বার্ষিক হচ্ছে 6 দিন পরেই নির্বাচন হয়, যে কারণে এটা যেভাবে আপনার আমাদের আইনজীবীদের বার্ষিক ভোজের আয়োজন ঠিক একইভাবে বলা চলে নির্বাচনের পূর্ব একটা আভাস দেওয়া, নির্বাচনী আমাদের বারে যে নির্বাচনটা সেই নির্বাচনের একটা পূর্বাভাস বলা চলে এই ভোজের আয়োজনটা। আপনার সঙ্গে সম্পর্ক বলেন যে আমরা শুনেছি যে আপনি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সহ সম্পাদক ছিলাম। এরপরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আসলে সঠিক প্রক্রিয়া এখানে বিতর্কিত বিষয় ছিল। আমি সেই হিসাবে আইনজীবীদের মাঝে আমি বিশ্বাস করি আইনজীবীদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আইনজীবীদের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলেছি, তাদের প্রয়োজন নিয়ে, তাদের অসুবিধা নিয়ে, সুবিধা নিয়ে, এবং আইনজীবীদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। কারণ আমি আমার পেশায় দীর্ঘদিন আছি এই আইনজীবীদের সাথে একই সাথে তাদের ইস্যুগুলো নিয়ে কথা বলার কারণে আমি মনে করি আইনজীবীদের মাঝে আমার একটা হয়েছে। তারা পূর্ববর্তী সময়ে আমাকে ভোট দিয়ে সেটার প্রমাণ রেখেছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির ব্যানের এখানে আমি বিশ্বাস করি বিগত সময়ে বিএনপির একজন কর্মী হিসাবে আমি মাঠে ছিলাম এবং এই মাঠে থাকা অবস্থায় আমি অনেকগুলো মামলার শিকার হয়েছি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জানেন আপনার শীর্ষ 6 জন আইনজীবীর নামে আদালত অবমাননার অসংখ্য মামলায় আসামি ছিলাম। তারা বাংলাদেশে যে আইনজীবী সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর সাথে আমি যখন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলাম তাদের সবার সাথে আমার একটা সম্পর্ক করা হয়েছে এবং দেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেখানেও আপনারা জানেন আমাদের ভোটার আছে, সেই ভোটারদের সাথে আমার একটা ব্যাপক সম্পর্ক আছে। সেই বিবেচনায় আমি বিশ্বাস করি দল যদি আমাকে নমিনেশন দেয় বিগত সময়ে যেভাবে আমি নির্বাচিত হয়ে এসেছিলাম সহ সম্পাদক হিসাবে আবার একইভাবে আমি সম্পাদক হিসাবে আইনজীবীরা যারা আছে তারা আমার প্রতি আস্থা রাখছে। এক কথায় যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আইনজীবীরা আসলে আপনাকে কেন যোগ্য মনে করবেন এবং কেন আপনাকে ভোট দিয়ে প্রথম বিষয় হচ্ছে যে আমি সবসময় আইনজীবীদের সুবিধা অসুবিধা দেখি। আমি তাদের যে ভিতরের যে দাবিটা চাওয়াটা আমি তাদের কনসেপ্ট করছি, তাদের যে প্রতিনিধি হিসাবে যে বিষয়গুলো বলা দরকার, তাদের সমস্যা সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া সেই বিষয়গুলো নিয়ে একমাত্র আমিই ছিলাম যে কাল থেকেছি তাদের পক্ষে। আমি মনে করি একজন আইনজীবী প্রতিনিধি হিসাবে না এটা ছিল আমার দায়িত্ব এবং সবসময় আমি এটা করে গেছি এবং সামনে সে কারণে আমি বিশ্বাস করি যে আইনজীবীরা কিন্তু উল্টাভাবে আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। আমরা তো সবসময় দেখে আসছি বিরোধী প্রার্থী তাকে নিয়ে সবাই আসলে নেতিবাচক দিকগুলো বলে। আপনার কাছ থেকে যদি প্রশ্ন করতে চাই আপনার যে বিরোধী প্রার্থীগুলো বা আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের কয়েকটি নেতিবাচক দিক বলেন তো। আমার প্রতিপক্ষের নেতিবাচক দেখেন এখানে প্রতিপক্ষ যারা নির্বাচন করতে পারে আমাদের দেশে বিগত সময় নির্বাচনগুলো প্রতিপক্ষ হিসেবে ছিল এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি অনেকটা ব্যর্থ করেছে এবং তারা বিগত দুইটা নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভোটের নামে কারচুপি করেছে, কোনো নির্বাচন হয়নি এবং বাংলাদেশের ইতিহাসে সেই দুইটা নির্বাচন ছিল সংরক্ষিত নির্বাচন। কারণ সারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যাই থাকুক না কেন সুপ্রিম কোর্টের নির্বাচনী ব্যবস্থা সবসময় সুযোগ ছিল, কিন্তু গত দুইটা নির্বাচনে বিতর্কিত হয়েছে। সুতরাং আইনজীবীরা তাদেরকে সেভাবে মূল্যায়ন করবে বা তারাও সেই নির্বাচন করার মতো যে অবস্থা আছে সেটাও বলা যায়। আপনি প্রত্যাশা করছেন যে আপনি সামনের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন? আমি মনে করি দল যদি আমাকে নমিনেশন দেয়, বিগত সময়ে যেমন আমি সহ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম, আগামী নির্বাচনে সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হব। আইনজীবীরা এর সাথে আমার সেই আর্থিক সম্পর্ক আছে। পূর্ণাঙ্গ পরিচয় আমার নাম বিভাগের আইনজীবী 22-23 সেশনের নির্বাচিত সহ সম্পাদক ছিলাম এবং বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসাবে